কথায় ও সুরে জন্মাষ্টমীর কিছু অংশ আমি পরিবেশন করার চেষ্টা করছি। এটা আমার নিজের প্রস্তুত করা। বিষ্ণুর অষ্টম অবতার হলেন শ্রীকৃষ্ণ। এনার জন্মদিনটাকেই আমরা জন্মাষ্টমী বলি। সাধারণত ভাদ্র মাসের অমাবস্যার অষ্টম দিনে এই উৎসব পালিত হয়। দেবকীর অষ্টম গর্ভের সন্তান হলেন শ্রীকৃষ্ণ। পুরাকালে যাদব বংশের সুরসেন মথুরার রাজা ছিলেন। ভোজবংশীয় উগ্রসেনের পুত্র ছিলেন কংস। এই কংস যাদবদের পছন্দ করত না, তাদের নানাভাবে অত্যাচার করতেন। তারা শ্রীকৃষ্ণের কাছে প্রতিকার চাইলেন। শ্রীকৃষ্ণ বললেন, ইয়াদা ইয়াদা হি ধর্মশ্চ গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মশ্চ তদাত্মনং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাই কংসবধের ইচ্ছায় কৃষ্ণ ভগবানের দেবকীর গর্ভে বসুদেবের পুত্র হয়ে জন্মগ্রহণ করা। আমরা কেন কৃষ্ণের জন্মদিন পালন করব? কেন বা শ্রীকৃষ্ণের গুণকীর্তন করব? এটা আমি একটু বলার চেষ্টা করছি। শ্রীহরি গুণাদি কথা অতি মনোহর, হরি নাম সংকীর্তন সর্ব পাপ হর। শ্রীকৃষ্ণ জন্ম কথা, শ্রীকৃষ্ণ জন্ম কথা করিলে শ্রবণ, মানবের জন্ম মৃত্যু না হয় কখনো। অর্থাৎ এই জন্ম মৃত্যু যে চক্র, এই চক্র থেকে আমরা মুক্ত হতে পারি। সুপবিত্র কৃষ্ণ কথা, সুপবিত্র কৃষ্ণ কথা যেখানে তে হয়, তীর্থ তুল্য হয় তাহা নাহি কো সংশয়। মুনি ঋষি দেবগণ সেথা বিদ্যমান, যে জন শ্রবণ করে সেই পুণ্যবান। হরি কথা বলে যে অতি ভক্তি ভরে, শত শত পুরুষের উদ্ধার সে করে। শ্রীহরি কথা যেবা করিবে শ্রবণ, পবিত্র হইবে কুল, শুদ্ধ হবে মন। শ্রীকৃষ্ণের কথা যেবা শুনিবারে চাই, তাহারও সমান কেহ নাই ধরায়। জন্ম সফল হয়
কৃষ্ণ কথা শুনে তাপদগ্ধ নর নারী শান্তি প্রায় প্রাণে। কৃষ্ণ নামে অশ্রু যার ঝরে অনুক্ষণ, এ সংসারে প্রকৃতই সেই ভক্ত জন। শ্রীহরির কথা যেবা করিবে শ্রবণ, পবিত্র হইবে কুল, শুদ্ধ হবে মন।